সম্মানিত বন্ধুরা, ফেসবুক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পানের বড়েত, এগুলো মানে পানের বড়েতে এগুলো ছাদ হিসাবে ব্যবহার হয়। এগুলো তো হচ্ছে যাই হোক, এগুলো কী বিষয়, এগুলো জিনিসগুলোর নাম আমি জানি না মূলত। আপনাদেরকে আমি এই মুরব্বীর থেকে একটু শোনাবো আর এগুলো বিক্রি হচ্ছে এখানে। এখানে অবস্থান করতেছি রাজশাহী থেকে চৌগাছি একটা জায়গায়, এটা মোহনপুরের মধ্যে। চাচা, এটা কি মোহনপুরের মধ্যে? এটা মোহনপুর। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নাম কি বলে? এগুলো এরা বলছে খ্যার মানে এগুলো খ্যার বলছে এরা। খ্যার? এগুলা যে আপনার কাশফুল বলে না, কি যেন বলে? কাশফুলের এগুলো। আচ্ছা আচ্ছা। এই কোথা থেকে এগুলো? এক জাতীয় কথা বলা যায় বন। হ্যাঁ, বন গাছ না? এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এইগুলো চলে আসে চরে থেকে। চর থেকে চলে আসে, পদ্মার ভিতর থেকে। তখন কাটে লাই এগুলা বন বলছে। এগুলা তো চাষ হয় না তো? এগুলো আপনারা নিয়ে আসেন না? না, এটা ওই চৈরা লোক গেলে ওদিক কারা লোক সব কাটে দিয়ে নৌকাতে পার করে নিয়ে আসে। মানে এরা চরটা নিয়ে নেয়, ঠিকে নিয়ে নেয়, মানে ওখানে ঠিকাদার আছে, ওরা নিয়ে এদের কাছে আবার কাটে বিক্রি করে। কত করে এগুলা বিক্রি করেন? এখন আপনার এগুলো চলছে, কালকে বিক্রি হলো আপনার 27 টাকা, 30 টাকা পর্যন্ত বিক্রি করছে। 30 পর্যন্ত বিক্রি হচ্ছে একটা আটি। এগুলা 30 টাকা করে নিয়ে যায়। এটা কি এক বছর বড় থাকে? হ্যাঁ, এক বছর থাকে, নষ্ট হয় না? মানে লম্বা দিলে আপনার 3টা, এই 1 2 3টা পাবে, 3 কেজি ঘিরা হয়ে যাবে একটা দিন। 3টা আচ্ছা হয়ে যাবে, ওই জন্য দাম বেশি, কিন্তু কাজে আগে যায়। তারপরে জিনিসগুলা ভালো হাঁটি। হ্যাঁ, হাঁটি জিনিস আমরা কাজ করছি, ওই জন্য ব্যবসা করে। ব্যবসায়িক আছে না? এখানে তো বেশি পান চাষ হয়। হ্যাঁ, 50 এই এলাকা মোহনপুর বাগমারা, এগুলো পান চাষের জায়গা। পান চাষের জায়গা না? অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌগাছি বাজার। চলে গেছে এটা রাজশাহী সদর, আর এদিক দিয়ে চলে যাবে নওগাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগবে।